আসানসোলের খ্যাতনামা রামকৃষ্ণ মিশন হাই স্কুলে রবিবার এক ঐতিহাসিক মুহূর্তে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী সমাত্মানন্দজি মহারাজ, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী মলয় ঘটক, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার স্কুল পরিদর্শক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বহুদিন ধরে এই রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণী চালু করার আবেদন করা হয়েছিল। অবশেষে সরকারি অনুমোদন পেয়ে এখন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে উচ্চ মাধ্যমিক পড়াশোনার সুযোগ সুবিধে পাবে। বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ চালু করা হবে দ্বাদশ শ্রেণীতে, যাতে ছাত্রছাত্রীরা তাদের আগ্রহ মতো বিষয় বেছে নিতে পারে। রামকৃষ্ণ মিশন শুধু শিক্ষার আলো ছড়ায় না, বরং সমাজ গঠনের পথ দেখায়। এসবিএন আসানসোল। ছুটতে হচ্ছে, তারপরে সুখানন্দী মহারাজ এবং বর্তমানে আমরা তো দেখতেই পাচ্ছি মহারাজের হাত ধরে আমি কালকে মহারাজকে বলছিলাম, মহারাজ আশ্রমটা খুব সুন্দরভাবে সেজে উঠছে। তারপরে ভারুকানন্দী মহারাজ বর্তমানে আজ কত বছর ধরে ভারুকানন্দী মহারাজ এখানে আছেন। এই সবার যে প্রচেষ্টা, পুরনো মাস্টারমশাইরা অনেক জায়গাতেই বলেছি, আমাদের এই স্কুলের মাস্টারমশাই ছিলেন সুকুমার বাবু। তিনি ছাত্রদের পড়াশোনার বাইরে অনেক কিছু শিখিয়ে দিতেন, সিলেবাসের বাইরে। সিলেবাসের বাইরে তোমরা কেন শিখেছো এগুলো? তাহলে আমাদের মাস্টারমশাই সুকুমার বাবু শিখিয়েছেন। জিজ্ঞেস করবে কেন তোমাদের শিখিয়েছেন পড়ার বাইরে। বাবু বললেন, তোমাদের মাথার উপর ছাদটা আমি একটু উঁচু করে দিতে চেয়েছিলাম, তোমরা তো আরো বড় হবে, ছাদে যেন মাথা ঠেকে না যায়। আজকে প্রতিষ্ঠিত ছাত্র তারা বলে, সিবিএসই বোর্ডের ছেলেরা, আইসিএসই বোর্ডের ছেলেরা, ভারতবর্ষের অন্য জায়গার ছেলেরা, সেই ছেলেমেয়েরা বলবে আমরা পারি, আর আমাদের এখানে ছেলেমেয়েরা বলবে আমাদের সিলেবাসে ছিল না। অবস্থা আছে, এমন এমন স্কুল আছে আমরা জানি প্রত্যেক ক্লাসে এসি আছে। সেইখান থেকে যারা বেরোয় তারা সব শিক্ষা পায়, বিবেকী শিক্ষা তারা পায় না। একজন শিক্ষিত মানুষের মধ্যে, শিক্ষিত তখনই তাকে বলবো যার মধ্যে বিবেকী শিক্ষা আছে। বিবেকী শিক্ষাটা কিরকম, একটা ঘটনার মাধ্যমে বলে বুঝতে সুবিধা হবে ছাত্রদের। একটা বিশাল ব্রিজ হয়েছে, ব্রিজের দেখভালের জন্য বড় বড় ইঞ্জিনিয়ার আছেন, বিশাল বিশাল পাস করা, দেশে বিদেশে ডিগ্রি আছে। কিন্তু দেখা গেল ব্রিজটা কিছুদিন পর পড়ে গেল, ভেঙে গেল। ব্রিজটা কেন ভাঙলো? যারা দায়িত্বে ছিলেন তারা বিশাল বিশাল ডিগ্রি অর্জন করে এসেছিলেন, সেখানে তাদের কোনো ফাঁকি ছিল না। হ্যাঁ, ফাঁকি একটা জায়গায় কোথাও না কোথাও ছিল। কোথায় ফাঁকি ছিল? তার বিবেকী শিক্ষা ছিল না। তার বিবেকী শিক্ষা না থাকার জন্য সে কোথাও না কোথাও কম্প্রোমাইজ করেছে, এবং কম্প্রোমাইজ করার জন্য সে বীজটা তার ভেঙে গেল। তার শিক্ষা কিন্তু সম্পূর্ণ হলো না। এই রামকৃষ্ণ মিশন এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে সে বিবেকী শিক্ষাটা পাবে। আরেকটা প্রবণতা আমি দেখেছি বিভিন্ন স্কুলে, 11-12 যারা ভর্তি হয় তারা কিন্তু সেই ক্লাস না করার একটা প্রবণতা তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। বড় বড় প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে, কাগজে বড় বড় বিজ্ঞাপন দেয়, সে বিজ্ঞাপনের মোহতে তারা সেই ক্লাস করে না করে সেই সব জায়গায় চলে যায়। আলটিমেটলি কি হয় আমি জানি না, সেখান থেকে কিভাবে বেরিয়েছে, কত বেরিয়েছে আমি জানি না। কিন্তু একটা মানুষের জীবনে যদি বিবেকী শিক্ষা সম্পূর্ণ না থাকে, তাহলে কিন্তু তার শিক্ষা কিন্তু সম্পূর্ণ হয় না। আমরা এই মিশন থেকে যারা যারা মিশনের বর্তমান স্টুডেন্ট, তাদের একটা বারবার মনে রাখতে হবে যে আমরা ঠাকুরমা স্বামীজির আশ্রিত। আমাদের দ্বারা কোনো ভুল কাজ হতে পারে না, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। মহারাজ বলছিলেন যে একজন মানুষের
বড় বড় আই মিন টু সে প্রতিষ্ঠা পাওয়ার পেছনে সবারই অবদান আছে। এই যায় প্রথম দিকে যেমন সদ্ভাবানন্দজি শুরু করলেন এই আশ্রমের সূত্রপাতের কথা, মৃত্যুঞ্জয়ানন্দজি মহারাজের হাত ধরে, তারপর নিরাময়ানন্দজি, চন্দ্রানন্দজি, মিত্রানন্দজি, বিনয়ানন্দজি। ডিস্ট্রিক্টেই ভিজিট করতে হয় ডিফারেন্ট মিটিং করার জন্য। তো তখন ওনার সাথে দেখাও হয়েছিল, ডিআই প্রাইমারি উপলক্ষে উনি ওখানে ছিলেন ঝাড়গ্রামে। তো এখন ওনাকে দেখে খুব ভালো লাগলো, এখন উনি পশ্চিম বর্ধমানে আছেন ডিআই সেক্রেটারি হিসেবে। তো আমার আগে যারা পূর্বতন বক্তা ছিলেন খুব ভালো, তারা অনেকেই বক্তব্য রেখেছেন। স্বামী দেবপ্রিয়ানন্দজি ভীষণই ভালো বলেছেন, মলয়দা ভীষণ ভালো বক্তব্য রেখেছেন, তাপসদাও খুব ভালো বক্তব্য রেখেছেন। তো আমার এখানে লেখা রয়েছে আমি একাডেমিক বক্তব্য। তো আমি আজকে একাডেমিক লেকচার হিসেবে সেরকম কোনো ক্লাস নেওয়ার মতো কোনো ইচ্ছে আমার মানসিকতা নেই। তবে রামকৃষ্ণ মিশন আসানসোল আজকে যে নতুন যাত্রা, যেটা একটা পথ চলা শুরু করলো, সেটা একটা অত্যন্ত ভালো একটা অধ্যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা তারা প্রথম স্টার্ট করলেন আজকে, এবং সবথেকে বড় কথা সায়েন্স ডিসিপ্লিন নিয়ে। আমি নিজে যেহেতু সায়েন্সের, এবং আমি নিজে যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রুলি স্পিকিং, তো আমি সবসময় সায়েন্সটাকে অ্যাডভোকেট করছি। আমি 2021 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এসে দেখলাম যে সায়েন্সের স্টুডেন্ট প্রায় অলমোস্ট নেমে গেছে 10%। মানে টোটাল যদি 8 লক্ষ পরীক্ষার্থী থাকে তো 80,000 হচ্ছে সায়েন্স, মানে এরকম হচ্ছে জাস্ট কন্ডিশন ছিল। তো সেটা অত্যন্তই খারাপ, কারণ আলটিমেটলি এটা বিজ্ঞানের যুগ, ফলে সায়েন্স থেকে আমরা অনেক ডিসিপ্লিনে যেতে পারি। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল থেকে শুরু করে সায়েন্টিস্ট, দেশের বিভিন্ন জায়গায় যারা বিজ্ঞানী হন তারা কিন্তু সায়েন্স থেকেই যান। ফলে এটা একদমই ডিজায়ারেবল নয়। তো আমি সেটা একটা পুশ করার চেষ্টা করছি, সবসময় সেটাকে প্রমোট করার চেষ্টা করছি যে সায়েন্স এডুকেশনটা আরও ভালোভাবে চলুক, সায়েন্স পপুলারাইজেশন যেটাকে বলা হয়। তো সেই দিকে লক্ষ্য রেখে রামকৃষ্ণ মিশন আসানসোল সায়েন্স দিয়ে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষাটা চালু করলেন, এইচএস কারিকুলাম, খুবই ভালো লাগছে সেটা। তো এইখানে অবভিয়াসলি তার জন্যে রামকৃষ্ণ মিশন, এছাড়া আমি আসানসোলের আগেও এসেছি, তাদের যে ক্যাম্পাস, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.